আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে রান্না করব গরুর পায়ের খোড়া। তো এখানে আমি দুইটা পায়ের খোড়া নিয়েছি, দুইটা গরুর পায়ের খোড়া নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে কাইটা নিয়েছি, ছোট ছোট পিস করে নিয়েছি। দেখেন কত সুন্দরভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি। তো এখানে দিয়ে দেবো আমি কিছু মশলা আর কি। এখানে 7 থেকে 8টা ছোট ছোট পেঁয়াজ ফালি করে নিচ্ছি, 3টা রসুন, 2টা শুকনা মরিচ সাথে দিয়ে দেব। তো আজকে প্রেসার কুকারে রান্না করব, কারণ প্রেসার কুকারে রান্না করলে খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি 3 চামচ রসুন বাটা দিয়েছি, 2 চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিলাম 2 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম 3 চামচ মরিচের গুঁড়ো। আমি এখানে একটু জাল দিতেছি ভাড়ায়া, কারণ এখানে যেহেতু হাড়ের মাংস, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। তো আরও দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, দিয়ে দিছি 1 চামচ, জিরা গুঁড়ো দিয়ে দিছি 2 চামচ, সাথে দিয়ে দিলাম একটু রান্নার তেল। তো এখানে আর হাতে মাখাবো না, আমি সরাসরি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো একটু ভালো করে একটু ঢাকনা টাকনা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আর কি, তো ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো প্রেসার কুকারে যেহেতু দিয়েছি, এখানে আমি 8টা সিটি দেব, কারণ আমার খুবই তাড়াতাড়ি রান্না করার আর কি, খুবই কাজ আছে, তার জন্য তাড়াতাড়ি রান্না করার জন্য আমি 8টা সিটি দিয়ে দিলাম। আর সাথে রান্না করব ডাউল। তো ডাউলটাও দেখাইতেছে আপনাদের কাছে। এখানে 1 কাপ ডাউল ভালো করে ধুয়ে পরিষ্কার করে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম। আর সাথে দিয়ে দেব 2টা বড় পেঁয়াজ, 1টা বড় রসুন ফালি করে কেটে। তো দিয়ে দিলাম, যেহেতু ডাল রান্না করব মশলা এত বেশি দেব না, স্বাদ মতো লবণ, আর 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, আর 1/2 চা চামচ জিরা গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো দিলাম আর কি। তো স্বাদ মতো একটু তেল দিয়ে দেব। এবার ভালো করে হাত দিয়ে এগুলাকে, ডালগুলাকে আমি মাখিয়ে নেব। এভাবে আমি ডাল রান্না করি, অনেক ভালো হয় খেতে। আপনারা এভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন, ভালোভাবে মাখিয়ে নেবেন। আমি অনেক ভালোভাবে মাখিয়ে নিতেছি। তো আপনারা, আমার ভিডিও লং হয়ে যাবে, তার জন্য একটু তাড়াতাড়ি করতেছি। ডালের মধ্যে আমি পরিমাণ মতো বেশি করে পানি দিয়ে দেবো, যাতে আর এক্সট্রাভাবে কোনো পানি না লাগে। পানি আর দিয়ে দিলাম, আগে কোনো গুঁড়ো মরিচ দেই নাই, ডালের কালার নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি দিয়ে দিলাম 4টা ফালি করে কাঁচামরিচ। তো পানিটা আমি অল্প একটু দিছি, আপনারা ভাড়াই দিবেন। আর অন্যদিকে চুলায় চলে গেলাম রান্নার জন্য মাংসটা আর কি। তো এখানে একটা কড়াই বসায় দিছি, এবার দিয়ে দেবো রান্নার তেল। আজকের মাংসটা আমি আলু দিয়ে রান্না করব। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সাথে দিলাম এলাচ, দারচিনি। আমি এখানে তেজপাতা দেই নাই, আপনারা দিয়ে দিবেন 2 থেকে 3টার মতো। এবার আলুগুলা দিয়ে দেব। আপনারা আলু দিয়েও পারেন রান্না করতে, নয়তো আবার শুধু কষে রান্না করতে পারেন, আপনাদের ইচ্ছে আর কি। আমি আলু দিয়ে রান্না করলাম আজকে। তো সাথে দিয়ে দিলাম স্বাদ মতো একটু আলুর সাথে আর কি লবণ, আর 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে একটু ভালো করে আলুগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতেছি। যে দেখেন ডাউলটা অন্যদিকে হচ্ছে, আর আমার আলুটাও সিদ্ধ হচ্ছে। আর এদিকে আমার প্রেসার কুকারও রান্না শেষ হয়েছে, নামিয়ে নিয়ে আসছি। আর ভিতর থেকে কোনো গরম হাওয়া বের হচ্ছে না। তো এটাকে আমি দেখে নিলাম ঢাকনা খুললে, আমার রান্নাটা পারফেক্ট আছে। এবার আলুর সাথে আমি ঢেলে দেব মাংসগুলো আর কি, একটু নাড়াচাড়া দিয়ে আলুটা। দেখেন আমার আলু কিন্তু ভাজা হয়ে গেছে। আর ডালের যে বাগারটা, আপনারা যে সময় বাগার দিবেন ঢালে, আমি ওইগুলো আর দেখানোর সময় পাই নাই দেখানোর জন্য।
আপনি থেতলো করা রসুন, পেঁয়াজ, অল্প একটু আস্ত জিরা, তারপর 3টা শুকনা মরিচ দিয়ে ভাগাড়ে দিবেন একটু ভারী তেল দিয়ে। আপনার অসম্ভব মজা হবে ডালটা। আর এদিকে আমার মাংসটা হচ্ছে, দেখেন কত সুন্দরভাবে হচ্ছে। আর এক্সট্রাভাবে এখানে আর কোনো আপনাদের পানি দেওয়া লাগবে না, আপনাদের ইচ্ছা মতো পানিও দিতে পারেন, নাও দিতে পারেন। দেখেন কত সুন্দর হচ্ছে রান্নাটা। আমি একটু ঝুলঝুল করেই রান্না করব, তার জন্য একটু পানি দেব বাড়িয়ে, কারণ আমার ফ্যামিলির সবাই ঝুল দিয়েই রান্না করলে ভালোবাসে খেতে। আমার মাংস এবং আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আপনারা এরকম কষানোভাবে খেতে পারেন। আর যারা আমার এই রেসিপিটা দেখতেছেন, ভিডিওটা আর কি, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর অবশ্যই এইভাবে একটা বাসায় ট্রাই করবে দেখবেন। আর যারা আপনারা প্রেসার কুকারে রান্না করবেন না, অবশ্যই যখন পায়ের খোড়া যেহেতু একটু শক্ত আছে, আপনারা সকাল দিকে একটু সিদ্ধ করে নেবেন, সব মশলা দিয়ে একসাথে চুলার মধ্যে বসায় রাখলেই আপনার সিদ্ধ হয়ে যাবে। 2-3 দিন জাল দেওয়ার কোনো দরকার নাই। দেখেন আমার রান্না কিন্তু হয়ে গেছে, তো কষানো হয়ে গেছে আর কি। এখানে একটু বাড়িয়ে জল দিয়ে দিছি। তো আজকের ভিডিও এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখেন কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে মাশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।